রিসেন্টলি ইবিসি এক্সটার্নাল কমার্শিয়াল বোরোইং এ রিফর্মস হয়েছে এবং এই রিফর্মসটা কি, আগে বাইরের দেশ থেকে লোন, শর্ট টার্ম লোন নেওয়া যেত না, এখন বাইরের দেশ থেকে শর্ট টার্ম লোনও নেওয়া যাবে। এবং কেন কোম্পানিরা বাইরের দেশ থেকে লোন নেয়? বিকজ দেয়ার ইন্টারেস্ট রেট ইজ লো, whereas in India 9%, 11%. এবং who can be eligible for this? Those who are going for merge and acquisition, they can do this, take that loan, EBC loan. Or রিটস আছে, দেখবে শেয়ার মার্কেটে রিটস কারা কারা আছে, এমবাসি আছে, ব্রুকফিল্ড আছে, তারা শেয়ারে ইউনিটস এর এগেনস্টে লোন নিতে পারে। অর যারা ইনফ্রাস্ট্রাকচার মানে ফ্ল্যাট বানাচ্ছে, ডেভেলপার, দে ক্যান take a loan from there because their cost of capital will be low. এবং এই ইবিসি কনসেপ্টটা কোথায় আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টে আছে, যার আন্ডারে এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এনআরআই টাকা দিচ্ছে ইন্ডিয়াকে, এটা আছে। ইন্ডিয়া হ্যাজ মেড দিস রিফর্মস for the sake of reducing the cost of capital, আর যাদের ছোট ফ্যামিলি বিজনেস আছে, they can expand their business because ultimately cost of capital মানে ইন্টারেস্ট পিএল থেকে মাইনাস হয়, সেটা এবার কম যাতে ইন্টারেস্ট দিতে হয়, তার বেনিফিটটা যাতে ওরা পেতে পারে, সেই জন্য করা হলো টু মেক দ্য ক্যাপিটাল মার্কেট মোর এফিশিয়েন্ট। টাইম উইল সে whether it will be effective or not.